লেফটেন্যান্ট শহীদ তানজিম নামটি বাংলাদেশ এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুধবার তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কথা বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। এ সময় নির্জনের বাবা মা ও বোনের সঙ্গে কথা বলেন 7 সাবেক সেনা কর্মকর্তা। ডাকাতদের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিহতের খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে নানা অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার তানজিম সারোয়ার নির্জনের পরিবারকে সমবেদনা জানাতে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের নেতৃত্বে 7 সাবেক সেনা কর্মকর্তারা যান টাঙ্গাইলে। এ সময় নির্জনের বাবা মা ও বোনের সঙ্গে কথা বলেন তারা। অবসরপ্রাপ্ত 4,000-4,500 অফিসারের পক্ষে এবং লাখো লাখো সৈনিকের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আজকে শোক পালন করার জন্য এখানে এসেছি। পরে সাবেক সেনা কর্মকর্তারা নির্জনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সাংবাদিকদের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন, লেফটেন্যান্ট শহীদ তানজিম নামটি বাংলাদেশ এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমান পরিস্থিতি বিগত 15 বছরের দুঃশাসনের ফল বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনো অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। কক্সবাজারের চকরিয়ায় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এরপর তিনি অস্ত্রধারী দুর্বৃত্তদের তাড়া করতে থাকেন। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।